হঠাৎ করে আমি আর মেয়ে চলে এলাম স্টেশনে। হ্যাঁ, হঠাৎ করে তো হয় না, অবশ্যই প্ল্যান ছিল। হাজব্যান্ড আসছে দীর্ঘ 4 মাস পরে, তো আমি আর মেয়ে নিতে চলে এলাম। তো হাজব্যান্ড একটু একটু জানতো যে আসবো, কিন্তু অতটাও কনফার্ম ছিল না, যেহেতু রাত হয়ে গেছিলো। তো ভাবছিল আমি আর মেয়ে যেহেতু একা স্টেশনে আসবো কি আসবো না, ও একটু কনফিউশন ছিল, কিন্তু ওকে খবর না দিয়েই আমরা চলে এলাম। এই যে ট্রেনটা ঢুকে গেছে, ট্রেনটা 5 মিনিট লেট ছিল, তবু চলে এসেছি। তো ট্রেন দেখলেই মনে হয় না যে আমরা ওয়েস্ট বেঙ্গলে যাই, খুব মনটা কেমন করে। যা হোক, গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন। তো এই ব্লগটা ছিল আমার বুধবার 1 এপ্রিলের। তো স্টেশনে গিয়ে একটু হাঁটাহাঁটি করছি, তারপর 1 নম্বর থেকে 2 নম্বরে যখন যাচ্ছি, দেখুন কি ফাঁকা, মনে হচ্ছে ভয় লাগছিল। এরকম ফাঁকা জায়গাগুলো দেখলে না সত্যি বুকটার মধ্যে একদম ছমছম করে। আর আমি দুপুরবেলায় সমস্ত রান্না করে রেখেছিলাম, কারণ আমি স্টেশনে গেলে এসে যে রান্না করব সেটা আর হবে না। তার জন্য দুপুর বলতে বিকালবেলায় 4:30 নাগাদ আমি সমস্ত কিছু কমপ্লিট করে তারপরেই গেছি। মেয়েও এসছে প্রায় 6:30 নাগাদ ওর কলেজ থেকে। তো আজকে যে রান্নাবান্নাটা, এটা কিন্তু পুরোটাই আমার হাজব্যান্ডের পছন্দের, কারণ ও প্রথমেই বলে দিয়েছে মাছ, মাংস, ডিম এই 3টের মধ্যে একটা কিছু খাবো না রাত্রেবেলা। তুমি একদম প্লেন ঘরোয়া খাবার, যেটা ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, আলু ভাতে, বেশ এইগুলোই আমাকে দেবে। আমি আর কিছুই না, বলছে না একদম কিছু না, ওগুলোই আমি অমৃত সহকারে খাবো। আমি ঠিক আছে, তাহলে তোমার পছন্দের আজকে রান্নাটা হবে। তো ভাবছি একদম নিরামিষ হচ্ছে, তাই একটু ভাবি পায়েস করি। তো সিমাইয়ের পায়েসটা করছি। সিমাইয়ের পায়েসটা খেতে আমার মেয়েও ভীষণ পছন্দ করে, আর হাজব্যান্ডও খুব খায়, ভালোবাসে। তো যাই হোক, সিমাইয়ের পায়েসটা না একটু পাতলা পাতলা করবো, কারণ একদম জমে গেলে কিন্তু ভালো লাগে না। আর করছি যেটা আমার হাজব্যান্ডের মোস্ট ডিমান্ডিং, 1 সোমবার আর মুসুরির ডাল। এটা খেতে কে কে ভালোবাসেন বলুন? আমাদের কিন্তু ঘরে এটা ভীষণ পছন্দ, মানে হাজব্যান্ড যখন থাকে তখন ওর ভীষণ পছন্দের একটা 1 সোমবার আর মুসুরির ডাল। তো প্রথমে ডালটা তো আমি ধুয়ে রেখেই দিয়েছি, আর তারপরে আমি তেলটা গরম করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর অনেকটা রসুন দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা করে দিয়ে দেবো পেঁয়াজটা সুন্দর করে একটু ভাজা ভাজা করে, তো এই যে ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো। তো ডালটাকে দিয়ে লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। একটু ভেজে নিয়ে অবশ্যই গরম জল করে দিতে হবে, কারণ গরম জল ছাড়া কিন্তু ডালের বেশ সুন্দর টেস্টটা আসবে না। এই যে দেখুন, এরকম থকা থকা হবে ডালটা কিন্তু খুব একটা পাতলা হবে না, তাহলে কিন্তু ওই 1 সোমবারের ডালের সেই টেস্টটা থাকবে না বেশি পাতলা হয়ে গেলে। আর এর মধ্যে একটু যদি ধনেপাতা পড়তো, আহা, তো আরও একটু বেশি জমে যেত, কিন্তু যাই হোক ধনেপাতা তখন ছিল না, তো আমি নর্মালভাবেই করে ফেললাম। তো তারপরে করলাম আলু ভাজাটা প্রথমে করে নেব। এই আলু ভাজাটা আমার মেয়ের ভীষণ পছন্দ, হাজব্যান্ডেরও খুব পছন্দ, কিন্তু হাজব্যান্ডও আর একটু সরু সরু পাতলা, মানে যেটা আমরা হয়, মানে সরু পাতলা পাতলা লম্বা লম্বা করে যে আলু ভাজাটা, ওটা ওর পছন্দ, আর এটা আমার মেয়ের পছন্দ। তাহলে সব কিছু ওনার পছন্দ করলে তো হবে না, মেয়ের পছন্দ তো কিছু করতে হবে। তো আমি মেয়ের পছন্দের আলু ভাজাটা করলাম, আর ওর পছন্দের বেগুন ভাজা। ও ভীষণ পছন্দ করে বেগুন ভাজা খেতে, বেগুন ভাজা দিয়ে রুটি, বেগুন ভাজা দিয়ে পরোটা, বা বেগুন ডালের সঙ্গে বেগুন ভাজা ওর ভীষণ পছন্দ। তো তারপরে এই যে স্টেশনে আমরা বাইরেটা দাঁড়িয়ে আছি, ও চলে এসছে, ওকে নিয়ে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। তো এই ছিল আমার বুধবারের বিকালের ব্লগ। কেমন লাগলো জানাবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।